আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কক্সবাজার ঘোরাঘুরি করে আমরা চলে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। টেকনাফে যাচ্ছি সোহেল নূর ভাইয়ের বাসার উদ্দেশ্যে। টেকনাফ পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা পার হয়ে যাওয়ার পর তেমন কোনো কিছু একটা দেখতে পাইনি, কিন্তু অবাক করলো সকালবেলা যখন ছাদে উঠে দেখি আশেপাশের পরিবেশ এরকম, কারি না ভালো লাগে। ছাদ শেষ করে আমরা নিচে নেমে গেলাম এবং বাসার আশেপাশে সব কিছু ঘুরে দেখলাম। বাসার আশেপাশে এতই পশু পাখি ও গরু ছিল, তাছাড়া বাসার পেছনেও আছে লবণ চাষ করার জায়গা। সোহেল ভাইদের বাসার গাছের আম, তো এত সুন্দর সুন্দর আম গাছে ঝোলানো, তো আম না পারলে কি চলে? সোয়াদের জন্য আম পেড়ে নিলাম ও এ বছরের প্রথম আম সোয়াদকে খাওয়ালাম। সোয়াদও এই বছর প্রথম আম খেল। আম খাওয়ার পর আমরা চলে গেলাম লবণের জমিতে, যেখানে লবণ চাষ করা হয়। লবণ চাষও দেখলাম। লবণ চাষ দেখার পর আমরা যাব টেকনাফে নাফ নদীর উদ্দেশ্যে। রাস্তার এসব পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টেকনাফের নাফ নদীর উদ্দেশ্যে ও নাফ নদীর জায়গায়, যেখানে এ পাশে বাংলাদেশের টেকনাফ ও মাঝখানে নদী এবং নদীর ওপারে মায়ানমার পাহাড়। চলেন আমরা মায়ানমার পাহাড় ও টেকনাফের নাফ নদী দেখে আসি। নাফ নদী ও পাহাড় দেখার পর আমরা চলে যাব টেকনাফ ও মায়ানমারের জেটিঘাট। রাস্তায় এসব আশেপাশে পাহাড় দেখে ভালো তো লাগবেই, কারণ পাহাড় আমাদের চোখ থেকে নামেই না। এসব রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম টেকনাফের জেটিঘাটের উদ্দেশ্যে। টেকনাফের জেটিঘাটে যাওয়ার পর দেখলাম সেম এপারে টেকনাফের নাফ নদী এবং ওপারে মায়ানমারের পাহাড়। রাস্তার আশেপাশে অনেক সাম্পানও আছে, যেহেতু সাম্পানের এলাকা, সাম্পান না থাকলে কি চলে? আমরা এখন যাব মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। সন্ধ্যা হয়ে যাওয়ার পর মেরিন ড্রাইভে তেমন কোনো কিছু দেখতেই পারিনি, আর দেখতে না পারলেও কোনো আফসোস নেই। এসব কক্সবাজারের অনেক কিছু অনেক আগে থেকেই দেখা। মেরিন ড্রাইভের আশেপাশে অনেক রেস্তারা আছে, যেগুলো দেখতে সাজেকের রাস্তার মতো। জমজমাট লাইট জ্বালানো, দেখলে মনে হবে সাজেক। তাই সাজেকের ফিল নেওয়ার জন্য আমরাও নেমে গেলাম এসব দেখার জন্য। মনে হচ্ছিল কিছু মুহূর্তের জন্য সাজেক পৌঁছেছি। যাই হোক, হঠাৎ দেখলাম আরেকজনের দেখা। সেই দেখাটা হলো হারুন মামার ভাতের হোটেল। আজকে টেকনাফে দ্বিতীয় দিন। সোহেল ভাই আমাদের জোর করে রেখেই দিলেন, কারণ আমাদের আপ্যায়ন নাকি কম হয়ে গিয়েছে। সন্ধ্যার দিকে চলে গেলাম মায়ানমারের এক বিখ্যাত খাবার মুন্ডি খাওয়ার জন্য। এটি নুডলস, কলাপাতা ও মায়ানমারের বিভিন্ন রকমের সবজি দিয়ে বানানো হয়। খাবারটি আসলেই খুবই মজার। এবার আপ্যায়নের পালা। আমরা এবং আরও কিছু অতিথি ছিল বলেই সোহেল ভাই আজ আমাদের জন্য এত আয়োজন করেছে। এত খাবার ছিল, এত মজার খাবার ছিল যে কোনটা রেখে কোনটা খাবো বুঝতেই পারিনি। শুধু একটা কথাই বলবো, টেকনাফের খাবার খুবই মজাদার। মেহমান বিদায় নেওয়ার পর আমাদেরও মনটা খারাপ হয়ে গেল, কারণ আমরাও সকালবেলা বিদায় নিতে হবে আমাদের, কারণ আমরা আবারও যাব টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে। সেখানে আরও একদিন থেকে আমরা ঢাকা ব্যাক করব। চলে যেতে হচ্ছে টেকনাফ ছেড়ে, আরও চলে যেতে হচ্ছে সোয়াদের এতগুলো বন্ধু বান্ধবীদের রেখে। সোয়াদেরও মন খারাপ, তাদের বন্ধু বান্ধবীদেরও মন খারাপ। আবার দেখা হবে টেকনাফে।